Assalamu alaikum. Welcome to practice day 1 class. This is Moshamad Sajida. I am a student of University of Chittagong. Today's class for beginners and who can't make sentences, also who can't elongate sentences. Without further ado, let's get started. ইট ইট শব্দের অর্থ খাওয়া। আমরা আজকে দেখব শুধু এই ইট শব্দটি দিয়ে কতগুলো বাক্য তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ইট শব্দের অর্থ খাওয়া। ইট শব্দের অর্থ খাওয়া। এই সময় এবং পার্সন অনুযায়ী ইটের রূপের পরিবর্তন হয়, যেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি ফর্ম, বা ইটের হচ্ছে 5টি ফর্ম থাকে। তাহলে চলুন আমরা সেই ফর্মগুলো দেখে নিই। ইট, B1 ফর্ম অথবা বেস ফর্ম, ATE এইট, B2 ফর্ম অথবা পাস্ট ফর্ম, EATEN ইটেন। এটা হচ্ছে B3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, EATING ইটিং। জিরান্ড বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে জিরান্ড ফর্ম, মানে আইএনজি যুক্ত ফর্ম আর কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। EATS ইটস, এটা হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত ফর্ম। তাহলে আমরা এই 5টি ফর্ম দিয়ে আজকে অনেকগুলো বাক্য তৈরি করব। চলুন তাহলে শুরু করি। আই শব্দের অর্থ আমি। আই শব্দের অর্থ আমি। এখন আমি খাই, আই ইট। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন হচ্ছে আমরা একটা উইল নিয়ে আসবো, WILL। যখন আমরা খাবো, করব, পরব, যাব, ভবিষ্যতের কথা বলবো বা বুঝাবো বা পরে করব কোনো এক সময়, তখন আমরা কিন্তু এই উইলটাকে নিয়ে আসবো। তখন আমি খাবো, আই উইল ইট। এখন দেখেন, আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আমি এইমাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট। এইমাত্র শব্দটির জন্য জাস্ট কথাটি আসবে, আই হ্যাভ জাস্ট, EATEN ইটেন। আমি এইমাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন। আমি এখানে কোনো বাক্যই কিন্তু শেষ করিনি। দেখেন, আমার সাথে সাথে একটু আওয়াজ করে বলেন ইটের 5টি ফর্ম। সবাই একটু বলবেন, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। ওয়ান্স মোর টাইম, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। শোনা যাচ্ছে না? আর একটু আওয়াজ করে বলেন, আমি খাই, আই ইট। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আমি এইমাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন। আই হ্যাভ জাস্ট ইটেন। যদিও নেটিভরা এই উইল তারপরে হচ্ছে হ্যাভ একদম পুরাপুরি উচ্চারণ করে না, আমরা করি আর কি। যেহেতু লেসনটি হচ্ছে সম্পূর্ণ বিগিনার্স, যারা একদম নতুন থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য, সেজন্য আপনারা উইল হ্যাভ বলাটাই বেটার। ওকে, আমি কি খাই? আমি ভাত খাই, আই ইট, RICE। ওকে, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। এখন আমার সাথে সাথে সবাই বলবেন, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস।
আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। ওকে, লেটস সে 4 sentences together. I eat rice, I ate rice, I will eat rice, I have just eaten rice. Once more time. I eat rice, I ate rice, I will eat rice, I have just eaten rice. ক্লাসে পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে, এখন আমরা এই রাইসকে চেঞ্জ করে বলবো যে আমরা হচ্ছে কি, আমি হচ্ছে ভাত খাই না, আমি বিরিয়ানি খাই, তাহলে কি বলবো? আই ইট বিরিয়ানি। আমি বিরিয়ানি খাই, এখানে কি হবে? আই ইট বিরিয়ানি। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আই এইট বিরিয়ানি। আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। আমি এইমাত্র বিরিয়ানি খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন বিরিয়ানি। এখন আমরা বিরিয়ানির পরিবর্তে যদি বলি আমি খিচুড়ি খাই, আই ইট হচপচ। আমি খিচুড়ি খেয়েছিলাম, আই এইট হচপচ। আমি খিচুড়ি খাবো, আই উইল ইট হচপচ। আমি এইমাত্র খিচুড়ি খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন হচপচ। ওকে, আমরা এখানে বার্গার বলি, আমি বার্গার খাই, আই ইট বার্গার। আমি বার্গার খেয়েছিলাম, আই এইট বার্গার। আমি বার্গার খাবো, আই উইল ইট বার্গার। আমি এইমাত্র বার্গার খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন বার্গার। ওকে, আমি পিৎজা খাই, আই ইট পিৎজা। আমি পিৎজা খেয়েছিলাম, আই এইট পিৎজা। আমি পিৎজা খাবো, আই উইল ইট পিৎজা। আমি এইমাত্র পিৎজা খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন পিৎজা। আই হ্যাভ জাস্ট ইটেন পিৎজা। ওকে, এভাবে যদি বলি আমি সুশি খাই, আই ইট সুশি। আমি সুশি খেয়েছিলাম, আই এইট সুশি। আমি সুশি খাবো, আই উইল ইট সুশি। আমি এইমাত্র সুশি খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন সুশি। ওকে, আমার সাথে সাথে সেন্টেন্স প্যাটার্নটা একটু বলবেন। আই ইট, আই এইট, আই উইল ইট, আই হ্যাভ জাস্ট ইটেন। ওকে, একটু আওয়াজ করে বড় করে বলেন। I eat, I ate, I will eat, I have just eaten. ওকে, তারপরে হচ্ছে আমরা পরবর্তী যে, আর এখানে হচ্ছে আমাদের যে ভার্বের ফর্মগুলা, এইগুলা দিয়ে আমরা হচ্ছে এখনও কিন্তু ইটিং এবং ইটস এই দুইটা দিয়ে সেন্টেন্স মেক করি নেই। তাহলে আমরা এই দুইটা দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করব সেটা দেখব। এই ইটিংয়ের জন্য আমরা এখানে হচ্ছে আই এম। আই এম, আই এম শব্দের অর্থ আমি হই বা আমি আছি, এবং কন্টিনিউয়াস মানে চলমান যখন কোনো কিছু বোঝায় তখনই কিন্তু আই এম ব্যবহার করা হয়। আই এম এর পরে সবসময় ভার্বের এই আইএনজি যুক্ত ফর্ম এবং এই পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটা ফর্মের যে কোনো একটা ফর্ম বসে। এই ফর্মটা যখন বসে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স হয়ে যায়, আর এই ফর্মটা যখন বসে তখন কন্টিনিউয়াসলি মানে কোনো কিছু হচ্ছে, কোনো কিছু চলছে এরকম বুঝে। যেমন আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি খাচ্ছি, আই এম ইটিং। আই এম ইটিং। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। ওকে, আমি বিরিয়ানি খাচ্ছি, আই এম ইটিং বিরিয়ানি। আমি বার্গার খাচ্ছি, আই এম ইটিং বার্গার। আমি সুশি খাচ্ছি, আই এম ইটিং সুশি। আমি নুডলস খাচ্ছি, আই এম ইটিং নুডলস। ওকে, এখন কথাটির জন্য আমরা নাও নিয়ে আসবো, NOW নাও। এখানে বড় করে লিখে দেই NOW। নাও অর্থ এখন, নাও অর্থ এখন, নাও শব্দের অর্থ এখন। এখন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও। এখন আমি বিরিয়ানি খাচ্ছি, আই এম ইটিং বিরিয়ানি নাও। এখন আমি খিচুড়ি খাচ্ছি, আই এম ইটিং হচপচ নাও। ওকে, এখন আমি নুডলস খাচ্ছি, আই এম ইটিং নুডলস নাও। এখন আমি সুশি খাচ্ছি, আই এম ইটিং সুশি নাও। ওকে, এভাবে এখন আমি খাচ্ছি, তাহলে আমরা কি বলবো? আই এম ইটিং, যেটা খাচ্ছি ওই নামটা আমরা এখানে বসাবো, তারপরে আমরা বলবো কি? নাও। তারপরে আমাদের বাকি থাকলো হচ্ছে ইটস। ইটস আমরা কখন ইউজ করব? ইটস আমরা যখন বলবো সে খায়। যেমন আমরা একটা নাম নিয়ে আসলাম, যেমন রহিম।
RAHIM, রহিম। রহিম খায়, রহিম ইটস। রহিম কি হবে? রহিম ইটস। রহিমের সাথে ইট বসানো যাবে না, ইট হচ্ছে হারাম। রহিমের সাথে ইট হারাম। রহিমের সাথে হচ্ছে কি বসাতে হবে? ইটস বসাতে হবে। কি বসাতে হবে? ইটস বসাতে হবে। যেমন যদি বলি রহিম ভাত খায়, তাহলে রহিম ইটস রাইস। কি হবে? রহিম ইটস রাইস। রহিম বিরিয়ানি খায়, রহিম ইটস বিরিয়ানি। রহিম সুশি খায়, রহিম ইটস সুশি। রহিম রহিম খিচুড়ি খায়, রহিম ইটস খিচুড়ি। রহিম পিৎজা খায়, রহিম ইটস পিৎজা। আমরা এখানে রহিমের পরিবর্তে যদি বলি সাজিদা, SAJIDA, সাজিদা খায়, সাজিদা ইটস। সাজিদা কি খায়? সাজিদা ভাত খায়, সাজিদা ইটস রাইস। সাজিদা বিরিয়ানি খায়, সাজিদা ইটস বিরিয়ানি। সাজিদা খিচুড়ি খায়, সাজিদা ইটস হচপচ। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো খাবারের নাম এখানে হচ্ছে কি দিয়ে ফেলবেন। আপনি খাবারের ইংরেজি জানেন না, কোনো সমস্যা নেই, বাংলাতেই বলে ফেলেন। সাজিদা ফুচকা খায়, সাজিদা ইটস ফুচকা। এভাবে যদি আমি বলি সে খায়, ছেলেদের ক্ষেত্রে যদি বলি সে খায়, তাহলে কি হবে? হি ইটস, হি ইটস। যদি আমরা মেয়েদের ক্ষেত্রে বলি, তাহলে হবে শি, জানি না এত নিচে দেখা যাবে কিনা, শি ইটস, শি ইটস। তাহলে ছেলেদের ক্ষেত্রে সে খায়, হি ইটস। মেয়েদের ক্ষেত্রে সে খায়, শি ইটস। ছেলেদের ক্ষেত্রে সে ভাত খায়, হি ইটস রাইস, হি ইটস বিরিয়ানি, হি ইটস বার্গার, হি ইটস স্যান্ডউইচ। আর মেয়েদের ক্ষেত্রে শি ইটস রাইস, একইভাবে শুধু হি শি। ওকে, তারপরে এভরিবাডি মানে সবাই খায়, এভরিবাডি ইটস। কেউ খায় না, নোবডি ইটস। ওকে, এটা খায় যদি আমরা কোনো পাখির প্রনাউন ইউজ করি বা কোনো প্রাণীবাচক কোনো কিছু প্রনাউন ইউজ করি, তখন হবে কি ইট ইটস, ইট ইটস। ইট ইটস ফ্রুট মানে পাখিটা ফল খায় আর কি, এটা কি খায়? ফল খায়। তাহলে আমরা এভাবে বলতে পারি। তাহলে চলুন আমরা এই 5টি বাক্য আমার সাথে সাথে একসাথে বলবেন। ওকে, প্রথম কিভাবে প্র্যাকটিস করবেন? প্রথম হচ্ছে ইট, EAT, ইট। ইট শব্দের অর্থ খাওয়া। ইটের 5টি ফর্ম বলে ফেলি। ইট, এট, ইটেন, ইটিং, ইটস। সবাই আমার সাথে সাথে বলেন ইট, এট, ইটেন, ইটিং, ইটস। ওকে, এখন বলেন আই ইট, আই এট, আই উইল ইট, আই হ্যাভ জাস্ট ইটেন, নাও আই এম ইটিং, হি ইটস অথবা করিম ইটস, রহিম ইটস, সাজিদা ইটস। ওকে, তাহলে বলেন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। ওকে, আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও। ওকে, করিম ভাত খাচ্ছে, করিম ইটস রাইস। আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আই এট বিরিয়ানি। আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। আমি এইমাত্র বিরিয়ানি খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন বিরিয়ানি। এখন আমি বিরিয়ানি খাচ্ছি, আই এম ইটিং বিরিয়ানি নাও অথবা নাও আই এম ইটিং বিরিয়ানি। করিম বিরিয়ানি খাচ্ছে, করিম ইটস বিরিয়ানি। সাজিদা বিরিয়ানি খাচ্ছে, সাজিদা ইটস বিরিয়ানি। সবাই বিরিয়ানি খাচ্ছে, এভরিবাডি ইটস বিরিয়ানি। কেউ বিরিয়ানি খাচ্ছে না, নোবডি ইটস বিরিয়ানি। লাইক দিস, এভাবে আপনারা কী করতে পারবেন? সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। আমি যদি আরও বলি, যেমন আমি এখন বলি, আপনি আপনার পছন্দের খাবারের নামটা বলবেন। আমি খাই, আই ইট। ওকে, আমি খেয়েছিলাম, আই এট। ওকে, আমি খাবো, আই উইল ইট। আমি এইমাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন। ওকে, আমি এখন খাচ্ছি, নাও আই এম ইটিং। ওকে, করিম খাচ্ছে, করিম ইটস, করিম ইটস। সাজিদা খাচ্ছে, সাজিদা ইটস। ওকে, এইভাবে হচ্ছে আমরা আপনাদের পছন্দের খাবারের নামগুলো হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপের মধ্যে হচ্ছে এই যে বসাবেন। যেমন যাদের হচ্ছে প্রনাউন্সিয়েশনে সমস্যা আছে বা মানে পড়তে
একটু প্রবলেম হয় তারা হচ্ছে ভিডিওটা পজ করে দেখবেন, আর যারা হচ্ছে পড়তে পারেন তারা আরও বেশি বেশি সেন্টেন্স কিভাবে বানানো যায় সেটা ট্রাই করবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আমি আবারও বলছি, এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ বিগিনার্সদের জন্য, যারা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন এবং যারা হচ্ছে কিছু ভোকাবুলারি জানেন, দেখে দেখে পড়তে পারেন কিন্তু আপনারা সেন্টেন্স মেক করতে পারেন না। হ্যাঁ, তাদের জন্য, যারা দেশ থেকে এবং প্রবাস থেকে, মানে যারা প্রবাসী আছেন, যারাই দেখছেন বা পরে দেখবেন, সবাই ভিডিওটি হচ্ছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে ভালো লাগলে হচ্ছে আর আপনারা কেমন ক্লাস চান সেটাও হচ্ছে আমার কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। এই ক্লাসগুলো শুধু ডেডিকেটেড করে আপনাদের জন্যই। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।